বাস্তবের নায়ক আমার। আমার স্বামী আমার থেকে গুণে গুণে ১২ বছরের বড়। একজন বোরিং আর আনরোমান্টিক মানুষের মধ্যে যে গুণগুলো থাকা দরকার তার সবই আছে তার মধ্যে। আমি দীপিকা পাডুকান ও শাহরুখ খানের ফ্যান, আর তিনি উত্তম ও সুচিত্রার ফ্যান। আমি দেখব স্টার মুভিজ, সে দেখবে এটিএন নিউজ। বিয়ের এই ১ বছর পরেও তার সাথে বসে আমার কোনো রোমান্টিক মুভি দেখা হয় না। আমি বাংলা সিনেমা দেখি না, আর হিন্দি তিনি বোঝে না। তাকে বারবার বলি হালকা চাপ দাঁড়িয়ে রাখতে। তিনি প্রতিবারই সেলুনে যেয়ে ছোলা মুরগি হয়ে আসবেন। দাড়িতে নাকি তার চুলকায়। আমার খুব ইচ্ছা করত দুজন মিলে একসাথে বৃষ্টিতে ভিজব, কিন্তু তার নাকি ঠান্ডা লাগে। জ্যোৎস্না রাতে যদি বলি চলো ছাদে যাই, একটু জ্যোৎস্না দেখে আসি, সে বলে জানালা দিয়ে দেখো, এত রাতে ছাদে ভূত আছে, ঠ্যাং ধরে আকাশের নিচে ফেলে দিবে। কখনো যদি বলি এবার অফিসের চাপ কমলে ছুটি নিয়ে চলো না কক্সবাজার একটু ঘুরে আসি, সে বলবে পুকুরে যাও, এক ডুব দিয়ে আসো। পানি তো পানি, সমুদ্রেও পানি, পুকুরেও পানি, একই কথা। শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে, অন্তত সবাই তাই বলে। অথচ বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমার প্রশংসা করা তো দূরে থাক, শাড়ি পরলে আমার দিকে ভালো করে তাকায় না পর্যন্ত। এর মধ্যে এক সকালে জানতে পারলাম আমাদের মধ্যে আরও একজন আসছে। আমরা ২ থেকে ৩ হতে চলেছি। আমি ভেবেছিলাম যে সিনেমার মতো খুশিতে আমাকে জড়িয়ে ধরবে বা কিছু একটা তো করবে, কিন্তু ও কোনো রিয়াকশনই দিল না। খুশি হয়েছে না রাগ হয়েছে, অন্য কিছুই বুঝলাম না। মেজাজ তো চরম খারাপ, মনে মনে সারা দিন নিজের কপালকে গালি দিচ্ছি। আল্লাহ, এই ছিল আমার কপালে? দুনিয়ায় কি আর কোনো রোমান্টিক ছেলে বেঁচে ছিল না যে তুমি এই বুড়োর সাথে আমার বিয়ে দিলে? রাতে দেখলাম ১ বস্তা ফলমূল ভরে নিয়ে এসেছে। আমিও দেখে মুখ ঝামটা দিলাম। হুম হুম, যাও তুমি ভাগো। এইভাবে দিন যাচ্ছে আমার। বারবার মনে হতো বাচ্চা হওয়ার সময় হয়তো মরে যাব। মাঝে মাঝে রাতে ওর বুকে মাথা রেখে বলতাম, আচ্ছা বাবু হওয়ার সময় যদি মরে যায় তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? মনে মনে ভাবতাম ও হয়তো গল্পের নায়কদের মতো আমার কপালে চুমু খেয়ে বলবে, না রে পাগলি। কিন্তু দেখা যেত তার কোনো রিয়াকশনই নেই, চুপ করে থাকতো। যখন বুঝতাম চুপ করে থেকে ও মৌন সম্মতি দিচ্ছে, তখন লাফ মেরে উঠে বলতাম, শোনো শালা, আমি মরার পর যদি আরেকটা বিয়ে করেছো তো ভূত হয়ে এসে তোমার ঘাড় মটকে দেব। নয়তো রাতে যখন অফিস করে বাসায় আসবা তখন ঠ্যাং ধরে নিয়ে আকাশে নিয়ে যাব। দেখতে দেখতে ৫ মাস হয়ে গেল। একদিন বাসায় কেউ নেই, আমি বাথরুমে গিয়েছি। হঠাৎ পা পিছলে কমোডের উপর উপুর হয়ে পড়ে যাই। পেটে এক জোরে বাড়ি খেলাম। কোনো মতো বাথরুম থেকে বের হয়ে বিছানায় উপর গেলাম। ততক্ষণে ব্লিডিং শুরু হয়ে গেছে, কিন্তু আমার হুঁশ নেই। আমি যে ওকে ফোন দিব তাও পারছি না। চোখে সব ঝাপসা দেখছি। শাশুড়ি ছিল নিচতলায়, ডাকতে চাচ্ছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তারপর কি হলো আর মনে নেই। ছাড়া ছাড়া হুঁশ এসেছিল। তখন দেখলাম শাশুড়ি দৌড়ে আমার কাছে আসলো আর বলল, এত রক্ত কোথা থেকে আসলো? আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। এরপর বাথরুমে যেয়ে টিস্যু পেপারের উপর $১ রক্ত নিয়ে আসলো। ঝাপসা ঝাপসা চোখে দেখলাম লম্বা লম্বা হাত পা, একদম ওর মতো। চোখের মণি, ঠোঁট, কান মার্বেলের চেয়েও ছোট্ট একটু নুনু। আমার ছেলেটা তখনও কাঁপছিল, হয়তো ভয় পাচ্ছিল। তারপর আস্তে আস্তে ওর কাঁপা থেমে গেল আর আমি আবার বেহুশ হয়ে যাই। আমার হুঁশ আসে ৪ দিন পর, যখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি ঢাকা হসপিটালে। তখন আমার হাত পা পেটের সাথে দড়ি দিয়ে বাঁধা। একটা নার্স এসে আমার সাথে একটু কথা বলে, তারপর দড়ি খুলে দেয়। সারাদিন অপেক্ষা করি, কিন্তু কেউ আমাকে দেখতে আসে না। মনে মনে ভাবি, তাহলে সবাই কি আমার উপর রাগ করলো? একটা মানুষও আসলো না হাসপাতালে। কান্না চলে আসে। তারপর দিন কেটে যায়, তাও কেউ আসে না।
ডিউটিগত নার্স চেঞ্জ হয়ে একটা বয়স্ক মহিলা আসে। এসে আমার মাথায় হাত দিয়ে বলে, মা, আপনি ভালো আছেন? আমি মাথা নাড়ি। উনি বলল, আপনাকে নিয়ে তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। ডাক্তাররা তো ভর্তি করতে চায়নি, বলেছিল আপনি বড় জোর 2 ঘন্টার মতো বাঁচতে পারেন, তার বেশি না। আমি বললাম, কেন? উনি বলল, আমার ডায়াবেটিস আর প্রেশার দুটোই অনেক বেড়ে গিয়েছিল। শেষে ওর কাছ থেকে বন্ড সই নিয়েই তারপর আমাকে আইসিইউতে নেওয়া হয়। আমাকে বলল, লম্বা মতো ওই ছেলেটা আমার কি হয়? আমি বুঝলাম ওর কথা বলছে। আমি বললাম, আমার স্বামী। উনি বলল, আপনার স্বামীটা আপনার জন্য অনেক কষ্ট করেছে। আজ 4 দিন দিন রাত উনি আইসিইউ এর বারান্দায় আছে, একবারের জন্য বাসায় যায়নি। আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু উনি একবারের জন্য হাল ছাড়েনি। যখন আপনাকে এনেছিল উনি খুব কান্নাকাটি করেছিল। আমরা তো সবাই ওনার কান্না দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি একপাশে মুখ ফিরিয়ে বললাম, তা তো আমাকে একবারের জন্য দেখতে এলো না। তখন সেই নার্স একবার বাইরে গেল, তারপর ভেতরে এসে আমার পায়ের ধারের জানালাটা পর্দা সরিয়ে দিল। দেখলাম বাইরেও উস্কো শুষ্কো চুলে জানালার সামনে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। নার্স বলল, আইসিইউতে বাইরের লোকের ঢোকা নিষেধ, এভাবে রোগী দেখানো নিষেধ, কিন্তু আপনার স্বামীর অনুরোধে আমার খুব মায়া হলো। আপনার তো হুঁশ ছিল না এই 4 দিন। আমি আসার পর এভাবে জানালা দিয়ে ওনাকে আপনাকে দেখাতাম। ওর চোখের দিকে তাকালাম। ওর চোখে কি ছিল জানি না। হয়তো একটু পানি ছিল, হয়তো একটু ক্লান্তি, আর হয়তো একটু কষ্ট। তখন বুঝলাম, বাস্তবের নায়কেরা কখনো গল্প সিনেমার নায়কদের মতো রোমান্টিক হয় না। বাস্তবের ভালোবাসা প্রকাশের ভাষা থাকে ভিন্ন। বাস্তবের নায়কেরা খুব বোরিং হয়, আর তাদের ভালোবাসা হয় স্বচ্ছ পানির মতো, সমুদ্রের মতো গভীর, আকাশের মতো বিশাল। সমাপ্ত।